উচ্চমূল্যের বাজারে কিছুটা স্বস্তির আশায় রাজশাহীতে ওএমএস এর পণ্য কিনতে মাঝরাত থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন ক্রেতারা। এই মুহূর্তে নগরের ১৪ পাই এলাকায় আছেন সহকর্মী মওদুদ রানা, যাচ্ছি তার কাছে। রানা, বাজারে উচ্চ মূল্যের কারণে সরকারিভাবে যে খোলা বাজারে চাল এবং আটা বিক্রি হয় সেটি অর্ধেক দামে কিনবেন বলে ভোর রাত থেকে এই সকাল পর্যন্ত অপেক্ষা করছেন প্রবীণ বয়স্ক নারী এবং পুরুষ। এবং আমরা যেটি দেখেছি যে রাত 12টা থেকে তারা অপেক্ষা করছেন এবং সকাল 9টায় ওএমএসের যে চাল এবং আটা বিক্রি শুরু হবে সেটি তারা কিনবেন। এবং আমরা এখন রয়েছি রাজশাহী নগরীর ১৪ পাই এলাকায়। আমরা এখানে রাত ৩টা থেকে অবস্থান করছি। আমরা যেটি দেখছি যে রাত 12টা থেকেই নারীরা এখানে বসে রয়েছেন এবং কেউ কেউ রাত ৩টার দিকে এসেছেন এবং তারা যেটি বলছেন যে সকাল 9টায় আটা এবং চাল বিক্রি হবে সেটি তারা কিনবেন, তারপর বাড়ি ফিরবেন। এবং অধিকাংশদের ভাষ্য যে তারা রাত 12টার সময় আসেন এবং আজ দুপুর 12টার সময় তারা এখান থেকে চাল এবং আটা কিনে বাড়ি ফিরবেন। তাদের যেটি ভাষ্য যে বাজারে এখন জিনিসপত্রের দাম অনেক বেশি, বিশেষ করে 1 কেজি মোটা চাল 55 থেকে 60 টাকা এবং 1 কেজি আটা 50 টাকা থেকে 60 টাকার মধ্যে বিক্রি হয়। তার বিপরীতে এখানে 1 কেজি চাল তারা 30 টাকা এবং 1 কেজি আটা 24 টাকায় কিনতে পারেন। সে কারণেই তারা এই অপেক্ষাটা করেন। এবং আমরা যেটি দেখছি যে এখানে শত শত বয়স্ক নারী এবং বয়স্ক পুরুষ এখানে অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে তাদের আসলে বেশি টাকা দিয়ে বাজার থেকে চাল আটা কেনার মতো সাধ্য নেই, সঙ্গতি নেই, সেই কারণেই এই অপেক্ষা করছেন। এবং তারা যেটি বলছেন যে সপ্তাহে একবার তারা চাল এবং আটা ক্রয় করতে পারেন, কিন্তু তাদের যে অপেক্ষা সেটি প্রত্যেক দিন আসলে করতে হয়। এবং এই যে দুপুর পর্যন্ত অপেক্ষা করেন অনেকেই চাল না পেয়ে বাড়ি ফিরেন। আমরা খাদ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে সাধারণ মানুষের যে ভিড় সেটি ওএমএস এর পয়েন্টগুলোতে বাড়ছে। তারা খাদ্য বিভাগকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, যাতে এদের জন্য বাড়তি বরাদ্দ দেওয়া হয়। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা।